আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে Adobe Premium Pro সাহায্যে ইমেজ স্টেবিলাইজার ইফেক্টটি ব্যবহার করবেন। লেটস সে এই ইফেক্টটি আমরা কখন ব্যবহার করব, কখন আমাদের এই ইফেক্টটি ব্যবহার করার প্রয়োজন হবে। যেমন আমরা কোনো ট্রাইপড ছাড়া একটা ভিডিও শ্যুট করেছি, কোনো কারণবশত আমাদের ট্রাইপড ছিল না বা স্ট্যান্ড ছিল না বা আমাদের কোনো গেম বল ছিল না, তখন আমরা শ্যুট করেছি, তখন হাত দিয়ে ক্যামেরাটি ধরেছি। জাস্ট হাত দিয়ে ক্যামেরাটি ধরার ফলে আমাদের ক্যামেরার ফুটেজটি অনেক শেকি হয়েছে, অনেকটা লাড়াচাড়া বেশি লেগেছে, দেখতে অনেকটা খারাপ লাগতেছে। আমরা কিন্তু তখনই এই ইমেজ স্টেবিলাইজার ইফেক্টটি ব্যবহার করতে পারি। যদি এই ইফেক্টটি ব্যবহার করি তাহলে কাঁপাকাঁপি অনেকটা অংশে কমে যেতে পারে। অনেকটা অংশে আমরা এই কাঁপাকাঁপি বা হাতের যে শ্বাসনালী আমরা শ্বাস নেই, তখন কিন্তু ক্যামেরার সাথে এটি অ্যাডজাস্টেবল হয়। অর্থাৎ আমরা যখন শ্বাস নেই তখন কিন্তু হাতটা লড়ে চড়ে, ক্যামেরাটাও তখন লাড়াচাড়া করবে, তখন মনে হয় যে এটি হাত দিয়ে ক্যামেরাটি দিয়ে ধরেছি, শ্যুটটি করেছি, দেখতে অনেকটা খারাপ লাগতেছে, ফুটেজ অনেকটা লাড়চাড় হয়ে যায়। সো আপনি খুব সহজেই কিন্তু Adobe Premium Pro সাহায্যে ওই ইফেক্টটি স্টেবিলাইজ করতে পারেন। কীভাবে করবেন তা তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি কোনো ট্রাইপড ছাড়া শ্যুট করে থাকেন, লেটস সে একটা শ্যুট করেছি, এক জায়গায় আমি এভাবে ক্যামেরাটি ধরে রেখেছি, এখন আমি এখানে কোনো ট্রাইপড ব্যবহার করি নাই, কোনো শেকি নাই, শুধু এক জায়গায় কিন্তু ইমেজটি রাখা প্রয়োজন বা এক জায়গায় ফটোটি বা এক জায়গায় আমার ভিডিওটি রাখা প্রয়োজন। সেখানে আমি কোনো জায়গায় মুভ করিনি, জাস্ট এক জায়গায় ধরে রেখেছি, কিন্তু শ্বাস সেরেছি, প্রশ্বাস সেরেছি, তখন কিন্তু আমার এই ক্যামেরাটি লাড়াচাড়া করেছে। সো আমি খুব সহজে কিন্তু এই ইফেক্টের সাহায্যে খুব সহজে এই লাড়াচাড়াটা স্থির করতে পারি। অর্থাৎ ট্রাইপড দিয়ে ব্যবহার করেছি অথবা আমরা এখানে গেম বল ব্যবহার করেছি, স্মুথলি মুভ হচ্ছে, আমরা কিন্তু খুব সহজেই এই ইফেক্টটির সাহায্যে এই কাজটি করতে পারি। কীভাবে আমরা এই ইফেক্টটি ব্যবহার করব Adobe Premium Pro-তে, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হইতেন তাহলে যে সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি একটি লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি Adobe Premium Pro-র উপরে মোটামুটি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান, অনুরোধ করব আমার পিছনের ভিডিওগুলো দেখেন। আমি বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, চাচ্ছেন Adobe Premium Pro-র উপরে মোটামুটি এক্সপার্ট হবেন, ভিডিও এডিটিং শিখবেন Adobe Premium Pro দিয়ে, তাহলে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু A to Z টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আপনি কীভাবে Adobe Premium Pro দিয়ে ভিডিও এডিটিং করবেন। Adobe Premium Pro এই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন, কীভাবে ইফেক্ট এডিট করবেন, কীভাবে এফেক্টগুলো অ্যাপ্লাই করবেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেখিয়েছি। সো ওই টিউটোরিয়ালগুলো যদি দেখেন তাহলে আমার মনে হয় আপনি খুব সহজেই Adobe Premium Pro-র উপরে এক্সপার্ট হতে পারবেন। আমি Adobe Premium Pro-তে একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি। কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয় Adobe Premium Pro-তে এখন তো আমি পিছনের ভিডিওতে দেখিয়েছি। আবার কীভাবে একটি প্রজেক্ট তৈরি করতে হয় আপনি চাইলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আবার পিছনের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনার মোটামুটি এখানে ধারণা চলে আসবে। দেখুন এখানে আমি একটি ফুটেজ ইনপুট করে রেখেছি। এখন ফুটেজ যদি আমি প্লে করি তাহলে দেখুন অনেকটা শেকি ভাব দেখা যাচ্ছে, অনেকটা বেশি লাড়াচাড়া হচ্ছে। সো আমি কিন্তু খুব সহজেই একটা ইফেক্টের সাহায্যে এই কাজটি করতে পারি। এখানে একটি বিষয় বলে রাখি, আপনি যদি এই ইফেক্টটি সম্পূর্ণ ভিডিওতে, লেটস সে আমার ভিডিওটি সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে, ভিডিওটি 5 মিনিটের হয়েছে, এখন আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে এটি ব্যবহার করব, তাহলে কিন্তু হবে না, আর ব্যবহার করতেও পারবে না। তখন আমাদের কম্পিউটারে অনেকটা প্রেশারে লেগে যাবে এবং আমাদের কম্পিউটারের গতির উপরে ডিপেন্ড করবে। যদি আমার কম্পিউটারের প্রসেসর দুর্বল থাকে তাহলে কিন্তু এখানে প্রসেসিং হইতে অনেকটা সময় নেবে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে কি, এক একটা ফুটেজ বাই ফুটেজ, যেমন এই ফুটেজটা অনেকটা শেকি হয়েছে, সেক্ষেত্রে আমি এই ফুটেজটি জাস্ট স্টেবিলাইজ করব। আবার অন্য একটি ফুটেজ খুব ভালো হয়েছে, সো আমরা ওই ফুটেজটি করবো না। সো এইভাবে করে ফুটেজ বাই ফুটেজ আপনি করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো এবং আপনি খুব ইজিলি এই কাজটি করতে পারেন। দেখবেন যদি ফুটেজ শেকি মনে হয়, অনেকটা ঝাঁকে বেশি, তাহলে আপনি কি করবেন, এইভাবে ইফেক্টটি ব্যবহার করে রেন্ডার করে নেবেন। তারপরে আপনার ভিডিওটি আবার আপনি পুনরায় এডিট করবেন সম্পূর্ণ। যখন এই ফুটেজ বাই ফুটেজগুলো আপনি স্টেবিলাইজ করে ফেলবেন, তখন আপনি এই ফুটেজ থেকে নিয়ে আপনার ভিডিওটি এডিট করে ফেলবেন, তাহলে আপনার জন্য একটু ভালো পয়েন্ট এবং তখন আপনি খুব সহজেই এই প্রফেশনাল কাজটি করতে পারবেন। এখন আমরা এখানে ইফেক্টটি ব্যবহার করব, তার জন্য আমরা এখানে যে ভিউ প্যানেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস কাস্টমাইজেশন প্যানেল। এখানে দেখতে পাচ্ছি এডিটিং মোড, কালার, ইফেক্ট, অনেকগুলো প্যানেল রয়েছে। সো আমরা এখানে ইফেক্ট মোডেও ক্লিক করলে এইখানে যে লিমেট্রিক কালার দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের ইফেক্ট প্যানেলটি আসবে। অথবা আপনি যদি ডিফল্ট রাখেন সমস্যা নেই, আপনি এখানে এসে দেখবেন যে প্রপার্টিস
রয়েছে এখানে প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টের উপরে যখন ক্লিক করবেন তখন এখানে 3 আইকন দেখবেন, এখানে ক্লিক করে দেখবেন এখানে নিচে ইফেক্ট লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনি যে লিখতে পারেন, দেখুন এখানে আপনি সার্চ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করতে পারেন, ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করতে পারেন। তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আপনি দেখবেন এখানে ডিস্ট্রিবিউটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখবেন এখানে দেখুন ওয়ার্ক স্টেবিলাইজার। আপনি এখানে সরাসরি লিখতে পারেন, এখানে যদি লেখেন WAP তাহলে কিন্তু দেখবেন যে এখানে ওয়ার্ক স্টেবিলাইজার রয়েছে। সো এটিও আপনি নিতে পারেন, অথবা আমরা যেভাবে গেলাম এখানে ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করলাম, তারপর কি করব নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দেখবো ওয়ার্ক স্টেবিলাইজার, অর্থাৎ এখান থেকে ড্র্যাগ করে আমাদের ভিডিওর উপরে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে এই ইফেক্টটি কিন্তু অ্যাপ্লাই হবে। এখন এই ইফেক্টটি অ্যানালাইজ হবে, দেখুন এখানে কিন্তু একটু সময় নিচ্ছে, এখানে লেখা আছে অ্যানালাইজিং ব্যাকগ্রাউন্ড, এখানে 2 স্টেপ দেওয়া রয়েছে। এখানে আপনার কম্পিউটারের উপরে ডিপেন্ড করবে, যদি আপনার কম্পিউটারে কনফিগারেশন ভালো থাকে তাহলে দ্রুত কিন্তু অ্যানালাইজ হয়ে যাবে, আর যদি কম্পিউটারের কনফিগারেশন দুর্বল থাকে তাহলে অ্যানালাইজ হইতে অনেকটা সময় নেবে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, এবং এখানে শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এবং একটি মেসেজ দিবে, তো একটু অপেক্ষা করবে। এখানে অ্যানালাইজ শেষ, এখন এখানে লেখা আছে স্টাফ, এখন কিন্তু এখানে লেখা আছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি একটু ক্রপ হয়ে একটু মানে বেড়ে গেছে। এখন আমরা কিন্তু প্লে করে দেখতে পারি, এখন জাস্ট স্পেসে ক্লিক করলে কিন্তু দেখতে পাবো স্মুথলি কিন্তু এখন প্লে হচ্ছে, দেখুন স্মুথলি প্লে হচ্ছে, চতুর্দিকে কিন্তু স্মুথলি মুভ হচ্ছে। আমরা স্টেবিলাইজার অফ করে দেখতে পারি। অফ করার জন্য আমরা কি করব, এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করব, এখানে 3 ডটের উপরে ক্লিক করে ইফেক্ট কন্ট্রোলস এখানে ক্লিক করতে পারেন, এবং এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক স্টেবিলাইজার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু প্লে করে দেখতে পারি, দেখুন ভিডিওটি কিন্তু অনেকটা শেকই দেখা যাচ্ছে, চতুর্দিকে শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু ভিডিওটি উপরে নিচে এবং চতুর্দিকে কিন্তু একটা মুভ হচ্ছে, অনেকটা বেশি ঝাঁকি লাগতেছে। সো আমরা এখন যদি একটু অন করে দিই তাহলে এখন দেখুন দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে, আর ডিফল্ট যে ভিডিওটি ছিল এটি কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগতেছে। এখন মুভ হচ্ছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এটি স্মুথলি কিন্তু মুভ হচ্ছে, এখানে স্মুথলি হচ্ছে। এখন আপনার যদি কোনো কারণবশত কাস্টমাইজ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে এটি কাস্টমাইজ করতে পারেন। লেটস সে আমরা এখানে আরও একটু বাড়িয়ে নেব, স্টেবিলাইজারটি আর একটু বাড়াবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারি। দেখুন এখানে 50% রয়েছে, আমরা চাইলে এখানে যেখানে জাস্ট 60% লিখে ইন্টার করব, তাহলে এখানে একটু ব্যাকগ্রাউন্ডে অ্যানালাইজ হবে এবং খুব সহজে কিন্তু এটি স্মুথ হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আরেকটা অপশন রয়েছে রেজাল্ট, রেজাল্টের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দুইটা অপশন রয়েছে। প্রথমে দেখুন স্মুথ, আর এখানে রয়েছে নোট মাউন্ট, অর্থাৎ আমাদের এই ভিডিওটি মাউন্ট হয়েছে বাট স্মুথ হয়েছে। আর আপনি যদি কোনো মাউন্ট না করতে চান, নো মাউন্ট, তাহলে কিন্তু এটি মাউন্ট হবে না, অর্থাৎ কোনো দিকে মুভ করবে না। এখানে কিন্তু অ্যারর দিচ্ছে যে এটি কিন্তু মুভ করছে, এখানে অ্যারর দিয়ে বোঝাচ্ছে যে এটি কিন্তু ফ্রেম বাই ফ্রেম মুভ হচ্ছে। সো এটি এই ইফেক্টটি আপনি ব্যবহার করতে পারবেন না, বা এই রেজাল্টটি আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে, উপরেটি ব্যবহার করতে হবে, যেহেতু এটি মুভ হয়েছে, এই সফটওয়্যারটি অটোমেটিক্যালি ধরে ফেলছে যে এটি মুভ হয়েছে। সো আমরা এটি ব্যবহার করব। তারপর এখানে মুড রয়েছে, দেখুন মুডের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে পজিশন, অর্থাৎ আমাদের ভিডিওটি পজিশন মতো রয়েছে। আবার এখানে পজিশন টু স্কেল রেজুলেশন, আপনি চাচ্ছেন রেজুলেশন ঠিক রাখবেন তাহলে এখানে ক্লিক করে রেজুলেশন ঠিক রাখতে পারেন। আমি আগেই বলেছি যে এই ভিডিওটি একটু রেজুলেশন কমে যাবে। সো এখনও কিন্তু আমরা প্লে করে দেখতে পারি, এখন যদি প্লে করি তাহলে দেখবো যে এখন একটু প্লে করে দেখতে পারি। আমরা চাইলে পজিশন এটি ঠিক রাখতে পারি, অথবা আমরা ডিফল্ট রাখতে পারি, ডিফল্ট এইভাবে দিলে আমরা ডিফল্ট ব্যবহার করতে পারি। তারপর আমরা চাইলে রিভার্স ব্যবহার করতে পারি, এখানে রিভার্সের উপরে যদি আমরা টিক চিহ্ন করি তাহলে রিভার্স আমরা ব্যবহার করতে পারবো। তারপর এখানে ফ্রেমিং স্টেবিলাইজ, এখানে আমরা ক্লিক করতে পারি। এবার এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া রয়েছে স্টাবলাইজ ক্রপ টু অটো স্কেল, অর্থাৎ আমাদের এটি স্টেবিলাইজ হবে এবং অটোমেটিক্যালি ক্রপ হবে। ক্রপ হওয়ার পরে এটি অটোমেটিক্যালি ফিক্স করে নেবে। আপনি যদি চান যে না আমি যেটি স্টেবিলাইজ করেছি, যেটি স্টেবিলাইজ হয়েছে, এটা আমরা ক্রপ করব না, সো শুধু স্টেবিলাইজ করব, তাহলে এখানে ক্লিক করতে পারেন। তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি কতটুকু ক্রপ হয়েছে এই ভিডিওটি। দেখুন এই ভিডিওটি কিন্তু উপর থেকে অনেকটা ক্রপ হয়ে গেছে, দেখুন উপরে অনেকটা ফাঁকা রয়েছে, নিচে বা এই সাইডে অনেকটা ফাঁকা রয়েছে, এটা কিন্তু ক্রপ, এইটা কিন্তু ক্রপ হয়ে গেছে।
সো আমরা যদি অটোমেটিক্যালি ফিক্স করি তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে যেটা টিক চিহ্ন রয়েছে আমরা এটা দিতে পারি। এটা দিয়ে দিলে আমরা কিন্তু চতুর্পাশে ফাঁকা বা যেটুকু ক্রপ হয়েছে এটি দেখতে পারবো না বা দেখা প্রয়োজন হবে না। আর যদি আপনি নিজে কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে অ্যাটেনশন থেকে আপনি খুব সহজেই কাস্টমাইজ করতে পারেন। এখানে 100% রয়েছে, আপনি চাইলে একটু জুম করতে পারেন অথবা জুম কমাতে পারেন অথবা জুম বাড়িয়ে দিতে পারেন। এখানে 100% রয়েছে, কখনো কম থাকবে বা কখনো বেশি থাকবে। এখানে অটোমেটিক্যালি দিয়ে দিলে আপনি যদি অটোমেটিক্যালি দিয়ে দেন তাহলে যেটি প্রয়োজন হবে এই সফটওয়্যারটি অটোমেটিক ফিক্স করে নেবে। আবার আপনি যদি চান যে না নিজে একটু কাস্টমাইজ করে নেব, যে অটোমেটিক যেটা আছে এটা আমি নিজে পরিবর্তন করে নিজের মতো কাস্টমাইজ করব, তাহলে আপনি কাস্টমাইজ করতে পারেন। বাট রিকমেন্ড থাকবে আপনি অটোমেটিক্যালি ব্যবহার করেন। এবং নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে আরও ইফেক্ট রয়েছে, সেটি আমরা কি করব ডিফল্ট রেখে দেবো। এখানে নিচের দিকে আমরা একটু স্ক্রল করব এবং এখানে দেখুন অ্যাডভান্স সেটিং রয়েছে। অ্যাডভান্স সেটিংয়ের ক্লিক করলে এখানে অ্যাডভান্সের উপরে ক্লিক করলে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে কিন্তু অটোমেটিক্যালি সব কিছু দেওয়া রয়েছে, যা যা প্রয়োজন এখানে অটোমেটিক দেওয়া রয়েছে। দেখুন অটোমেটিক, তো আমরা এই ডিফল্ট যেটি অ্যাডভান্স রয়েছে এইটা আমরা রাখবো। এখন আমরা কিন্তু ভিডিওটি রেন্ডার করতে পারি, রেন্ডার করে কিন্তু দেখতে পারি আগের ভিডিওটি বা এখন যে নতুন ভিডিওটি আমরা রেন্ডারিং করলাম দেখতে কেমন লাগতেছে। আর একটা ইফেক্ট দেখতে পারি, যেমন এই ভিডিওটি কিন্তু মুভ হয় নাই, কিন্তু ভিডিওটি কিন্তু চতুর্দিকে একটু শিখি ভাব আসছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসে যেরকম একটি শিখি ভাব আসে এটা কিন্তু আসছে। দেখুন প্লে করে দেখতে পারি, দেখুন ভিডিওটি কিন্তু শুধু লড়তেছে। ভিডিওটি কিন্তু অ্যাডজাস্টেবল, অর্থাৎ এক জায়গা থেকে শ্যুট করা, কোনো ট্রাইপডের ভিতরে রাখলে যেমন কোনো জায়গায় লাড়াচাড়া হবে না, অ্যাডজাস্ট এক জায়গায় থাকে। সো এখন কিন্তু আমরা হাতে করেছি, হাতে করার ফলে এইটি কিন্তু অ্যাডজাস্টেবল হয় নাই। আপনি কিন্তু খুব সহজেই এইখানে অ্যাডজাস্ট করে রাখতে পারেন, অর্থাৎ হাত দিয়ে করেছেন কিন্তু আপনার প্রয়োজন এই ভিডিওটি এক জায়গায় ট্রাইপডে রাখা আছে, এইটা ভিউ করা প্রয়োজন যাতে মানুষে দেখে বুঝতে পারে যে এটা একটি ট্রাইপডে রাখা, লাড়াচাড়া যাতে না খায়। সো এখন কিন্তু আপনি এই একই ইফেক্ট ব্যবহার করে দুইটা কাজই করতে পারেন। যেমন আগেটি কিন্তু মুভ হয়েছে, অর্থাৎ ক্যামেরা যখন মুভ হয় একদিক থেকে আরেক দিক যখন মুভ হয় তখন কিন্তু আমাদের এইখানে যে ইফেক্টটি ব্যবহার করার প্রয়োজন। লেটস সে আমরা স্টিল রাখবো, তাহলে কিন্তু আমরা ওই ইফেক্টটিতে ব্যবহার করতে পারবো না। ভিডিওটির কোনো দিকে ক্যামেরা মুভ করে নাই, এক জায়গায় স্টিল রয়েছে, শুধু হাতে একটু শিখি ভাব আসছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে ওইটা রিমুভ করে ফেলতে পারি, যাতে দেখায় যে ভিডিওটি এক জায়গা থেকে একটা ট্রাইপডের উপরে রাখা এবং সেখান থেকে শ্যুট করা হয়েছে। সো এই ইফেক্টটি কিন্তু ব্যবহার করে আমরা একই কাজ করতে পারি। তার জন্য কী করব, এই ভিডিওটি এখানে নিয়ে আসলাম, এখন আমরা এখানে মোড়ে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো, অ্যান্ড দেন এই একই ইফেক্ট জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো এবং এখানে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু অ্যানালাইজ হবে। জাস্ট একটু অপেক্ষা করবো। এখানে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি একটু প্লে করে দেখি, দেখুন এটা কিন্তু মুভ হচ্ছে না, দেখা যাচ্ছে যে এক জায়গায় রেখে শ্যুটটা করা হয়েছে। এখন আমরা এটি কাস্টমাইজও করতে পারি, তার জন্য এই ফুটেজের উপর এভাবে ডাবল ক্লিক করব, তারপর দেখবো এখানে ইফেক্ট কন্ট্রোলার আসবে, অথবা এখানে ক্লিক করে আপনি ইফেক্ট কন্ট্রোলারটি আনতে পারেন। তারপর এখানে দেখবেন ওয়ার্ক স্টেবিলাইজার, এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে আপনি নিচে এইটা দেখবেন এখনও কিন্তু এখানে টিক চিহ্ন রয়েছে। সো আমরা কী করব, নো মুভ এখানে ক্লিক করে দেবো, অর্থাৎ এইটা কোনো দিকে মুভ হয় না। এখন কিন্তু দেখুন এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে। আগে কিন্তু আগের ভিডিওতে বা আগের ইফেক্টটিতে কিন্তু এটি অ্যাপ্লাই হয়নি, কারণ এটি মুভ হয়েছিল, ক্যামেরাটি মুভমেন্ট ছিল। সো এখন নো মুভমেন্ট, আমাদের কোনো ক্যামেরার ভিতরে কোনো মুভমেন্ট নাই, এক জায়গায় এটি স্টেপ থাকবে। সো আমরা কী করলাম, এখানে নো করে দিলাম, তারপর এখন প্লে করে দেখতে পারি, একটু বড় করে প্লে করে দিতে পারি। এখন আমরা একটু প্লে করতে পারি, এখানে প্রথমে গিয়ে একটু প্লে করে দেখতে পারি। দেখুন দেখুন ইমেজটি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে, মনে হবে যে এটি একটি ট্রাইপডের উপরে রাখা আছে, ট্রাইপডের উপরে রেখে শ্যুটটি করা হয়েছে। দেখুন আবার প্লে করে কিন্তু দেখতে পারেন। জাস্ট কী করলাম, একটা ইফেক্ট আমরা এখান থেকে রেজাল্টটি পরিবর্তন করে দিলাম, নো মুভমেন্ট বা কোনো মুভ করা হয়নি, আমরা এখানে নোতে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন এটি কিন্তু স্টিল এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ইমেজ স্টেবিলাইজার অ্যাডোবি প্রিমিয়াম প্রোর সাহায্যে ব্যবহার করা হয়, আর আপনি কিভাবে আপনার ফুটেজগুলো একটু সুন্দর গড়ে তুলতে পারেন। আমরা অনেক সময় আমাদের ফুটেজগুলো কিন্তু কোনো ট্রাইপড ছাড়া শ্যুট করে থাকি, কোনো গেমবল ছাড়া আমরা শ্যুট করি, তখন কিন্তু এই শিকি ভাবটা আসে। আপনি যদি এই ইফেক্টের মাধ্যমে শিকি ভাবটি, অর্থাৎ এখানে যে শিকি ভাব থাকে, একটি লাড়াচাড়া ক্যামেরা মুভমেন্ট থাকে, এটি আপনি রিমুভ করে ফেলেন, তাহলে কিন্তু মনে হবে যে প্রফেশনালি এবং ট্রাইপড দিয়ে অথবা গেম বল দিয়ে ভিডিওটি শ্যুট করা হয়েছে। সো আপনি খুব সহজেই কিন্তু ডিফারেন্টই বুঝতে পারলেন কীভাবে আপনি শিকি ভাবটি রিমুভ করবেন অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে ইমেজ স্টেবিলাইজার ব্যবহার করে।
এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো ভিডিও টিউটোরিয়াল। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।